আমি একদিনও না দেখিলাম তারে। Hello friends, welcome to yet another blog from Darjeeling and a very good morning to all of you from Darjeeling Mall. সুপ্রভাত সকল বন্ধুদের দার্জিলিং ম্যাল থেকে। আজকে আমি আপনাদের ম্যালে নিয়ে এসেছি দেখাবার জন্য একটা অচেনা ম্যালের ছবি। এই ছবিটা আপনারা সচরাচর ম্যালে গিয়ে দেখতে পান না। এই একটা লোক এসে পায়রাগুলোকে খাওয়াচ্ছে। এই পায়রাগুলো তো দিনে কোনো না কোনো সময় আপনারা দেখতে পান, কিন্তু সকালবেলার যে দৃশ্যটা অদ্ভুত সুন্দর লাগে। আর এত সুন্দর দৃশ্য এরকম এলিভেটেড লেভেল থেকে আমি কিভাবে দেখছি সেটা একটা বিস্ময়কর ব্যাপার। কারণ ম্যালটা একদম ফাঁকা এবং আমি কোথা থেকে ছবি নিচ্ছি এটা একটা বড় বিস্ময়। এই ছবিটা কিংবা এই সুন্দর প্লেজেন্ট অ্যাটমসফিয়ারটা আপনি তখনই এক্সপিরিয়েন্স করতে পারবেন যদি আপনি থাকেন ম্যালের ওপরে একটি মাত্র হোটেল যেটা ম্যালের সেন্টার ভিউটা পুরো ভালোভাবে দেখতে পারে। সেই হোটেলটার নাম হোটেল শ্যালে। হ্যাঁ বন্ধুরা, আমি উঠেছি হোটেল শ্যালেতে। এটা আমার দার্জিলিংয়ে থাকার দুদিনের ঠিকানা এবং সেই শ্যালে হোটেলের জানলা থেকেই আমি দেখাচ্ছি দার্জিলিং ম্যাল। 1906 সালে শ্যালে হোটেলটা তৈরি হয়। তখন ছিল ব্রিটিশ আমল। আর এই শ্যালে হোটেলে যে পিলারগুলো দেখছেন, এর তলার যে হলটা যেখানে অক্সফোর্ড বই এবং আরো অনেকগুলো দোকান আছে, সেটা ছিল সাহেবদের ড্যান্সিং হল। সেখানে সাহেবরা নাচ করতেন এবং পার্টি করতেন। সেটাই একটা হেরিটেজ হোটেলে ট্রান্সফর্ম হয়েছে 126 বছর পরে। আজকে আমরা এই শ্যালে হোটেলে যাচ্ছি এবং দেখছি কি কি এই হোটেলের মধ্যে আছে। তো চলুন, এই হোটেলের মধ্যে আমি ঢুকে পড়েছি। হোটেলের মধ্যে ঢুকেই ফার্স্টে আমি যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে বেসমেন্ট থেকে একদম দেখাবো। বেসমেন্টটা একটু শ্যাটার্ড শ্যাবি লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানেও লোকজন থাকে। এখন যদিও থাকে না, এটা থাকে গরমকালে যখন ফুল সিজন থাকে। দার্জিলিং একদম থাকবার জন্য রুম থাকে না, ঠিক সেই সময় এই শ্যালে হোটেলের আন্ডারগ্রাউন্ডে যে কটা রুম আছে সেগুলো খুব কম দামে এরা সেল আউট করে দেয়। ঘুরতে ঘুরতে দেখবেন সন্ধ্যেবেলার দিকে লোকজন আসছে এইদিকে লাগেজ নিয়ে। কোনো না কোনো একটা ইভিনিং এ যখন আপনি বসে ম্যালে স্ন্যাক্স খাবেন কিংবা চা খাবেন, তখন দেখবেন লোক আসছে এখানে ঢুকছে। সেই সমস্ত লোক যারা রুম পায় না তাদের এখানে শ্যালে হোটেলে খুব কম দামে 1200 রুপিস করে নেয়, 1200 টাকা করে নেয়, তখন দিয়ে দেয়। কারণ এখানে ফেসিলিটি বলতে কিছু নেই, খাবার দাবারও নেই, কিচ্ছু নেই। জাস্ট আপনি থাকতে পারবেন এবং ম্যালটা কাটাতে পারবেন, ম্যালের মধ্যে বসে উপভোগ করতে পারবেন। এটাই হচ্ছে ব্যাপার। তো এইটাই একটা বিরাট ব্যাপার। এখানে কোনো অ্যাডভার্টাইজিং এজেন্সিও নেই। দেখুন হোটেলটার সম্বন্ধে আমার বক্তব্যটা। এই রুমগুলো ইউজ হয় না, কিন্তু আমি বলবো যে এই রুমগুলো ইউজ করা দরকার। কারণ এখানে ম্যালেতে এত রুমের ক্রাইসিস, যখন এই রুমগুলো একদম ইউজ করা দরকার। আর ভাড়া আপনি কম করে দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু রুমগুলো ইউজ করলে কেউ আরও লোক ম্যালের উপর থাকতে পারবে। আপনি ওপরে যে রুমগুলো দিচ্ছেন সেই রুমগুলো যে দাম করেছেন সেই দামে ম্যালের একটা ভিউ আছে। আর তলাতে যে রুমগুলো আছে এই রুমগুলো একটা দাম কিছু কম করে এগুলোকে ভালোভাবে ইউজ করে বা রুমগুলো করা উচিত। তাতে আরও অনেক লোক থাকতে পারবে, হোটেলের প্রফিট হবে, আরও ম্যালটাকে ইউজ করতে পারবে। এটা আমার বক্তব্য। তো চলুন সঙ্গে থাকুন এবং আমি ওপরটাও নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি ওপরটা কীরকম আছে না আছে। এই হোটেলের বুকিং প্রসিডিওর হচ্ছে আপনাকে টাকা ট্রান্সফার করতে হবে ওদের অ্যাকাউন্টে, তারপর রুম বুক হবে। আর 15 ডেজ আগে যদি আপনি ক্যান্সেলেশন করতে চান তাহলে ফুল রিফান্ড পাবেন, কিন্তু 15 ডেজের মধ্যে করলে রিফান্ড কিন্তু পাবেন না, কিংবা ক্যারি ফরওয়ার্ডও পাবেন না। এটা একটা বড় সমস্যা। তো শুনুন ম্যানেজার সাহেব কি বলছেন এখানকার। স্যালেড হোটেলের আমরা রিসেপশনে এসে গেছি। স্যালেড হোটেলে আমি স্টে করছি। তো এখন যিনি ম্যানেজার ওনার সঙ্গে একটু কথা বলছি, এটার রেন্ট কীরকম আছে, কি ফেসিলিটি আছে না আছে, আরও কি रिनोवेशन হচ্ছে তো এই ব্যাপার নিয়ে। गुड आफ्टरनून सर। मैडम यहाँ पे कितना टोटल रूम्स है? टोटल रूम तो हम लोग का ऊपर में है 9 रूम और नीचे है 4 रूम। 4 रूम्स। अच्छा, मैं देखा बेसमेंट में भी रूम है, तो वो रूम आप लोग यूज नहीं करते हैं या भाड़े में नहीं देते हैं? नहीं यूज करते हैं, लेकिन अभी तो ऑफ सीजन है सर, थोड़ा ऊपर में ठीक हो जाता है लोगों को, और नीचे हम लोग को सिर्फ सीजन में लगता है।
ओके जी। अच्छा, आप लोग का यहाँ पे फैमिली तो आप लोग अलाउ करते हैं? फैमिली अच्छा। अलाउ करते हैं हम लोग। और जो अनमैरिड कपल अलाउ करते हैं? अनमैरिड कपल अलाउ नहीं है। अलाउ नहीं करते। और पेट वगैरह अलाउ करते हैं? पेट भी अलाउ नहीं करते हैं सर। मतलब पेट और अनमैरिड कपल नहीं अलाउ करते, ओनली फैमिली? ओनली फैमिली। और जैसे कि कोई आता है फ्रेंड जैसे कि वो लोग अलाउ करते हैं। ओके। अच्छा, आपका बुकिंग प्रोसीड्यूर एक बार बोल दीजिएगा। बुकिंग प्रोसीजर है हम लोग को, जैसे कि बुकिंग का दूसरा नंबर है 7001441426 है। उसमें फ़ोन करके आपको मतलब हम लोग को बैंक डिटेल्स वगैरह दे देंगे और उसमें आपको 50% जमा करना पड़ेगा। ऐसा ये सिस्टम है। हम लोग को ओवर टू फ़ोन होता है बुकिंग, ऑनलाइन हम लोग नहीं है। ओके, मतलब बैंक डिटेल्स दे देंगे, वहाँ पे पेमेंट करने से हो जाएगा? 50%। वो होटल का नाम से, पर्सन का नाम से नहीं, होटल का नाम से। हम लोग पर्सन का नाम से हम लोग बुकिंग नहीं लेते। अच्छा, लगभग कितने दिन पहले बुकिंग करना पड़ता है? हम लोग को 2 महीने पहले। 2 महीना पहले बुकिंग करना पड़ता है। अच्छा, थोड़ा रूम का टैरिफ बता दीजिएगा अकॉर्डिंग टू कैटेगरी। रूम का टैरिफ है व्यू रूम ऑफ सीजन का पहले बता देती हूँ। हाँ, सीजन का 3300 प्लस 12% GST 2 जन के लिए। ओके। और नॉन व्यू पड़ेगा आपको 2600 प्लस 12% GST 2 जन के लिए। अगर थर्ड पर्सन रहना चाहते हैं तो 700 एक्स्ट्रा % चार्ज लगता है। वो एक्स्ट्रा लगेगा? हाँ जी। और ऑफ सीजन में पड़ता है आपको 2500 प्लस 12% GST व्यू रूम और 1800 प्लस 12% GST नॉन व्यू। और उसमें भी थर्ड पर्सन जो रहना चाहते हैं उसका पड़ेगा 600 एक्स्ट्रा % चार्ज। ओके। और लास्ट एक तो चीज़ पूछ रहा, आपके यहाँ पे कैंटीन वगैरह या खाने का कोई फैसिलिटी नहीं है? फैसिलिटी नहीं है, लेकिन चाय कॉफ़ी वगैरह वो लोग लेना चाहते हैं तो वो हम लोग प्रोवाइड करते हैं। अच्छा, रूम में लेके खाना लेके खा सकते हैं? एकदम आराम से खा सकते हैं हम लोग। प्लेट चम्मच का दरकार पड़ गया तो हम लोग वो प्रोवाइड कर सकते हैं। ओके, थैंक यू मैम। वेलकम सर, थैंक यू। চলুন এবার একটা রুম ট্যুর নেওয়া যাক। হ্যালো। আচ্ছা, আজকে আমি চলে এসেছি শ্যালে হোটেলের আমার যে রুম, সেই রুমটা ফার্স্ট রিভিউ করব। এরপরে আরও এই হোটেলে কি কি আছে না আছে সব দেখাবো। রুমটা যতক্ষণ না রিভিউ করাতে পারছি, কেননা তাড়াতাড়ি করছি এই কারণে যে রুমটা ডিস্টার্ব হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না। তা আসো সঙ্গে সঙ্গে। এটা পরে দেখাচ্ছি। একটা বড় বেড আছে এখানে, কিং সাইজ বেড, ডাবল দুখানা বেড জয়েন্ট করা। এখানে আরামসে 3 জন থাকতে পারবে। তো আমরা 3 জনই থাকবো এখানে। আর এখানে দুটো সোফা আছে, বেতের মোড়া টাইপের সোফা, একটা গ্লাস টেবিল আছে। আচ্ছা, ওইদিকে ঘুরে দেখো, লাইটগুলো জেলে দিই দাও 1 সেকেন্ড। একটা পুরোনো দিনের তো, এর জন্য এখানে সব কাঠের ফার্নিচার, এগুলো সব সেগুন কাঠের ফার্নিচার। এখানে একটা আয়না আছে। আর রুমটাকে উপরটা ঘুরিয়ে দেখিয়ে দাও, স্লোপিং আছে, ঠিক আছে। আর যেটা মেন এখানে আছে, টিভি আছে একটা এখানে, ফ্যান ট্যান তো এখানে লাগে। যেটা মেন দেখাবো সেটা হচ্ছে দেখো, ম্যালটা পুরোটা ভিউ হয় একদম ম্যালের ওপরেই। মানে এত সুন্দর ভিউ কোনো হোটেল থেকে থাকে না। কারণ আমি এখানে সব হোটেলই থেকেছি আশেপাশের, যেমন বেল ভিউ আছে, পাইন রিজ আছে, সব হোটেলই দেখেছি, কিন্তু ম্যালের যে পুরো ভিউটা এটা পাওয়া যায় না। বেলভিউ থেকে পাওয়া যায়, ওখান থেকে ওই ফাউন্টেনটা দেখতে পাওয়া যায়, কিন্তু এইখানে যেন মনে হচ্ছে তো ম্যালের মধ্যেই আমি আছি। অনেক রাত্রির পর্যন্ত ম্যালটাকে দেখতে পাওয়া যাবে। তো খুব মজা লাগে আমার এখানে থাকবো। এটা একটা কারণ আমি এবারে হোটেলটা নিলাম। আর 2 নম্বর কারণ হচ্ছে এখানে একটা আমি কথাও শুনেছি। সেই কথাটা হচ্ছে এই হোটেলে ঢুকতে গিয়ে যে আন্ডারগ্রাউন্ডটা দেখালাম, ওখানে নাকি একটু আনক্যানি কিছু হয়। আমার তো বিশ্বাস হয় না। পাইন রিজও আমি একবার আগে করেছিলাম, সেই ভিডিওটা আপনারা সবাই দেখেছেন, একটা বড় ভিডিও বহু বছর আগে। তো চেষ্টা করবো এবারে একবার পাইন রিজে যাওয়ার, নতুন রিভিউটা নেওয়ার জন্য। আর এটা আমি দেখাবো আপনাদের আন্ডারগ্রাউন্ডে বেসমেন্টে কি আছে। তো আপাতত রুমটা হচ্ছে এরকম সুন্দর রুম, টোটালটাই একদম কাঠের রুম, কাঠের পার্টিশন, এটাও কাঠের পার্টিশন। আর এখানে বাথরুমটা আছে, ওয়াশরুম। ওয়াশরুমটা মোটামুটি একটু ফ্লোরের থেকে উঁচু লেভেলের, মনেই দেখাই যাচ্ছে যে এটা আলাদা। এখানে ভেতরে গিজার আছে, ওখানে একটা গিজার আছে, সব পুরো কাঠের মধ্যে, কিন্তু এখানে কোনো কংক্রিটের স্ট্রাকচার নেই, পুরোটাই কাঠ। এটা পুরোটাই কাঠ। তো
এখানে একটা ফ্যান আছে, মানে কোমোড আছে, ভেতরে শাওয়ার টাওয়ার সব আছে, গিজার আছে, মানে বেসিক এমিউনিটিস যেগুলো থাকার দরকার সেগুলো সবই আছে। তো এই হোটেলটা জাস্ট থাকার পারপাস হচ্ছে একটা ব্রিটিশ আমলের হোটেল, মোর দ্যান 150 ইয়ার্স ওল্ড। এটা একদম পুরোনো সময় যখন দার্জিলিং স্টার্ট হয় সেই সময় হয়েছে। আহামরি বিশেষ কিছু ফেসিলিটি নেই, কারণ এখানে খাওয়া দাওয়া কিছু পাবেন না। নেমেই চারিদিকে খাবার দাবার, সে আপনি ক্যাভেন্ডার্সে যান কিংবা আপনি আরো সব ভালো ভালো হোটেল আছে। আর একটু সস্তা খেতে হলে আপনি এই জাকির হোসেন রোডে ঢুকে যেতে পারেন, ওখানে ভালো খাবার আছে। আর চা খাওয়ার তো অজস্র জায়গা। আমি হোটেলটা জাস্ট এইবারে থাকছি আর কি, জাস্ট ঢুকলাম, চেক ইন করলাম। এটা জাস্ট একটাই কারণ হচ্ছে এটা কিরকম অ্যাম্বিয়েন্সটা দেখবার জন্য। অ্যাম্বিয়েন্সটা আপাতত আমার ভালো লাগছে, হাই ফাই ফেসিলিটি আছে বলবো না, কিন্তু বেশ ভালো লাগবে। একটা হচ্ছে ম্যালটাই হচ্ছে মেন, ম্যালটা দেখতে পাচ্ছেন যে ম্যাল ভিউটাই হচ্ছে দেখবার জন্য এখানে থাকা। তো আশা করি আপনার ভালো লেগেছে, সঙ্গে থাকুন, আরো বাকি ভিডিওটা রিভিউ করে দেখাচ্ছি আপনাদেরকে। শ্যালে হোটেলে আরো একটা ব্যাপার, আপনি গরম জল কিন্তু পাবেন সকাল 7:30 থেকে 9:30 পর্যন্ত, তারপরে কিন্তু গরম জল আপনি পাবেন না। মানে ওরা অন অফ যে সিস্টেমটা ওদের হাতেই থাকে, কিন্তু তারপরে বললে হয়তো বালতি করে দিয়ে যাবে, তা ওদের একটু ওয়েল অ্যাডভান্স বলতে হবে আর একটু টাইম দিতে হবে। এমনি ব্যবহার খুবই ভালো, চা কফি আপনারা সবসময় পাবেন, যেটা ম্যানেজার বললো। খালি ক্যান্টিনটা ওদের নেই। এদিকের গুলো নন ভিউ রুম, আর আমি যে রুমগুলো আছি ওই সাইডের যে রুমগুলো, ওই রুমগুলো ভিউ রুম। তো ভিউ রুম আপনাকে তো একটা দেখালাম আমার রুমটাই, আর নন ভিউ রুম এখন সবকটাই লক আছে, এর মধ্যে লোকজন আছে, তো এগুলো দেখানো যাচ্ছে না। জাস্ট ভিউটা নিয়ে, ম্যাল ভিউটা নিয়ে, এটাই হচ্ছে ব্যাপার। বাকি সব একই রকম। এর ওপর দিকে যেটা যাচ্ছে এটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি, এখানে যাওয়া যায় না, তো ওখানে লোক থাকে। আর একটা রুম আছে যেটা মাউন্টেন ভিউ রুম, রুমটাও লোক আছে, তাই জন্য দেখাতে পারছি না। আপাতত আমার রুমটাই আপনারা দেখালাম। এই যে হোটেলটা একদম সেন্ট্রাল মলের ওপর দাঁড়িয়ে, আর এই হোটেলের মতো যে ম্যাল ভিউ আপনি অন্য কোনো হোটেল থেকে পাবেন না। আশেপাশে অনেক হোটেল আছে ম্যালের ওপরে, যেমন শেষের দিকে আছে সানফ্লাওয়ার, শুরুর দিকে আছে বেল ভিউ, ওইদিকে পাইন রিজ। এইসব হোটেলের থেকে এই হোটেলের ভিউ অনেক বেশি ভালো, পুরো ম্যালটা আপনি ভালোভাবে দেখতে পারবেন। আর একটা আশ্চর্য ব্যাপার, এই হোটেলের আপনি অনলাইন কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন না, কিংবা কোনো রকম ট্যুরিস্ট এজেন্সি কিংবা কোনো অনলাইন সাইট যারা ট্যুরিজম প্রমোট করে এবং হোটেলস প্রমোট করে তাদের কাছে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। মানে এরা অ্যাকচুয়ালি চায় না যে এদের অ্যাডভার্টাইজমেন্ট ওরভাবে হোক, এরা চায় যে যারা বোর্ডার তারা নিজের মতো করে এখানে আসুক এবং তারাই অ্যাডভার্টাইজমেন্ট করুক টু দেয়ার ফ্রেন্ডস, দেয়ার ফ্যামিলিজ, যে হোটেলটা এত সুন্দর। যদি আপনি হেরিটেজ পয়েন্ট অফ ভিউ ছাড়া অন্য কিছু পয়েন্ট অফ ভিউ নিয়ে আসেন, যেরকম আজকালকার দিনে লাক্সারি হোটেলগুলো আছে সেরকম অ্যামিনিটিস চিন্তা করে আসেন, তাহলে কিন্তু আমি না করছি এই হোটেলটা একদম আসবেন না। আর যদি পিওর এথনিক একটা জিনিস পেতে চান, পিওর রোম্যান্টিসিজম পেতে চান পুরনো ব্রিটিশ আমলের, তাহলেই আসুন এবং এই হোটেলটার ফ্যান হয়ে যান। সত্যি খুব ভালো লেগেছিল, এত সুন্দর ম্যালের ওপর একটা হোটেল, পুরো ম্যালটাকে দেখতাম। সারাদিন ধরে ম্যালে বসে থাকা আমাদের এমনি ছোটবেলা থেকে অভ্যেস যখন দার্জিলিং যাই, আর এইখানে আপনি সারাদিন সারা রাতও বসতে পারবেন। সকালবেলা কে এলো এবং রাত্রিবেলা কে গেল, এই দুটো খবর কিন্তু সবচেয়ে আগে আপনিই পাবেন যে কোনো হোটেলের বোর্ডারদের থেকে। দেখতে দেখতে আরেকটা সকাল এসে গেল, রাতের ভিউ হোটেলে তো দেখলেনি, আবার নতুন করে লাইফ চালু হলো, নতুন করে জীবন চালু হলো, নতুন করে লোকেরা ভাবতে চালু করলো, উইথ ফুল অফ পজিটিভ এনার্জি, ফুল অফ গ্রিনারি অল অ্যারাউন্ড। এই শান্ত ম্যাল আর খানিকক্ষণ পর থেকে কোলাহলে ভর্তি হবে, আস্তে আস্তে এই খালি ম্যালে ভর্তি হয়ে যাবে বিভিন্ন ধরনের লোক, যারা অনেক দূর দূর থেকে আসছে শুধুমাত্র এই দার্জিলিং ম্যালটাতে কিছু ঘন্টা উপভোগ করবার জন্য। বারবার আসে দার্জিলিং। এটাই তো দার্জিলিং এর প্রাণ। তাই বলি আপনার দার্জিলিং এ আসুন আর শ্যালে হোটেলে থাকুন, পুরো ম্যালের মজাটা নিন, দিন রাত্রি চেটে পুটে খান একদম। আর দার্জিলিং এ এসে অবশ্যই দেখবেন, শুনবেন এবং জানাবেন যে কিরম লাগলো। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।